আসসালামু আলাইকুম, স্বাগতম মাইটিকেসে। আমি আপনাদের দেখুন এখানে ফেসবুকে ভিডিও আইকন মিসিং। তো এখানে ভিডিও আইকন টি নেই, আবার এখানে দেখুন ভিডিও আইকন আসছে। তো আপনাদের ফেসবুকে কীভাবে ভিডিও আইকন আনবেন এবং সেখানে মিসিং এর প্রবলেমটা কীভাবে সলভ করবেন সে বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি অলরেডি। সেটাতে আপনারা বলছেন কাজ হচ্ছে না। তো আমি আপনাদের আজকে দেখাবো 4টি স্টেপে। তো 4টি স্টেপে অলরেডি ফুলফিল দেখাচ্ছি। সেটাতে আপনারা যে কোনো একটি স্টেপ ব্যবহার করেই আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম স্টেপটি হচ্ছে, এখান থেকে আপনারা আপনার ফেসবুকে লগ ইন করে প্রথম স্টেপে আপনার ফেসবুক লগ ইন করুন। তো ফেসবুকে এখন গিয়ে আপনারা দেখুন 3 ডট মেনু আছে আইকন। তো 3 ডট মেনুতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন। এখানে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশন আছে সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে দেখুন সেটিং নামে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে খুঁজবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে যান। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনারা এখানে দেখতে পারবেন যে শর্টকাট বার। তো শর্টকাট বারে আপনারা ক্লিক করুন। তো শর্টকাট বারে ক্লিক করার পরে এখানে দেখুন ওয়ার্ডস নামে যে আইকনটি আছে এটা অফ করা আছে। তো আমার এখানে যেহেতু আছে সেহেতু এটা অন করে দিলেই হয়ে যাবে। আর আপনাদের যাদের এখানে এই আইকনটি দেখা যাবে না বা থাকবে না, তাহলে আপনারা কি করবেন, তো সেটা আপনাদের দেখাচ্ছি। এটা 2 স্টেপে। তো স্টেপ 2তে যাদের এই আইকনটি নাই, তো তারা আপনারা আপনাদের মোবাইলে সেটিংয়ে যান। তো সেটিংয়ে গিয়ে সেখান থেকে আপনারা দেখবেন যে অ্যাপ্লিকেশন সেটিং বা অ্যাপ ম্যানেজার নামে একটি সেটিং আছে। তো সেখানে ক্লিক করার পর আপনারা দেখুন এখান থেকে অ্যাপ ম্যানেজারে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটি খুঁজে বের করুন। তো এখান থেকে ফেসবুক অ্যাপসটি খুঁজে বের করার পর এখানে দেখুন ফেসবুক অ্যাপস। তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখুন আপনারা দেখুন ইন্টারনাল স্টোরেজ। তো ইন্টারনাল স্টোরেজ আছে, এখানে ক্লিক করার পর আপনারা ক্লিয়ার ডাটা অথবা আবার আর ক্লিয়ার সেস, এই দুইটাই ক্লিয়ার করে দিবেন। তো এটা দুইটা ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি ব্যাগে আসবেন। আসার পর আবার ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করে সেখানে আপনারা পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে অথবা জিমেইল নাম্বার দিয়ে লগ ইন করে নিন। তো লগ ইন করে নেওয়ার পর আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর দেখুন এখানে ভিডিও আইকন অলরেডি আসছে। তো আপনাদের এরকমভাবে ভিডিও আইকন আসবে। আর যদি ভিডিও আইকন দ্বিতীয় স্টেপেও না আসে, তাহলে 3 স্টেপটি ব্যবহার করবেন। তো 3 স্টেপে আপনাদের দেখাচ্ছি কীভাবে। তো আপনারা এখান থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করুন ফেসবুক। ফেসবুক অ্যাপ থেকে সার্চ করে আপনারা যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি পাবেন সেটাতে ক্লিক করুন। তো এখান থেকে আমি সরাসরি ফেসবুক আইকনের উপরে এখানে দেখুন ফেসবুক আইকনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যদি আপনাদের দেখুন ওপেনের জায়গায় যদি আপডেট থাকে তাহলে আপডেট দিয়ে নিন। আর যদি ওপেনের জায়গায় আপডেট না থাকে তাহলে আনইনস্টল করে দিন। তো আনইনস্টল করে দেওয়ার পর আনইনস্টল হয়ে গেছে। এখন আবার আমি ইনস্টল করব। তো এটা আবার আপনারা ইনস্টল করে নেবেন। তো পুনরায় এটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা এটি ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে আবার ফেসবুকে নাম্বার বা ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। তো আমি ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর এখানে সব কিছু অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে ভিডিও আইকন বার এসে পড়েছে। তো এটা হচ্ছে 3 স্টেপে। তো এখন যদি ভিডিও আইকন বারটি এখানে আপনাদের 3 স্টেপে শো না করে, তাহলে আপনাদের জন্য 4 স্টেপ, যেটা লাস্ট স্টেপ, আর এই স্টেপ ব্যবহার করবেন। এটাতে ব্যবহার করার পর আপনাদের অবশ্যই ভিডিও আইকন আসবে। তো এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করুন। 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করুন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর রিপোর্ট প্রবলেম, তো রিপোর্ট প্রবলেমে ক্লিক করুন। তো এখান থেকে রিপোর্ট প্রবলেম ক্লিক পর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর এখানে দেখুন এখান থেকে খুঁজুন আপনারা ওয়াটস নামে যে সেটিংটা আছে সেটা ক্লিক করুন। তো এখানে আমি ওয়াটস নামে এটি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন অলরেডি আপনাদের এখানে কোনো স্ক্রিনশট অ্যাড করতে হবে না, এটা অলরেডি
অ্যাড হয়ে যাবে। তো এরকম অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের এখানে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি অ্যাপ্লিকেশন লিখে লিখে রেখেছি, তো এখানে সরাসরি আপনাদের পেস্ট করে দিচ্ছি। তো আমি এখানে সরাসরি পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর তো অ্যাপ্লিকেশনটি পেস্ট করে দেওয়ার পর এখানে আমি দেখুন ডান পাশে উপরে সেন্ড, তো সেন্ড অপশনে ক্লিক করে আমি সেন্ড করে দিচ্ছি। তো সেন্ড করে দেওয়ার পর আপনারা 24 আওয়ার্স বা 72 ঘন্টার মধ্যে আপনাদের এখানে ফেসবুকে এরকম ভিডিও অপশন, ভিডিও আইকন বারটি আসবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।